নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর আমরাও ভালো আছি। তো আমি সুমিতা আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। আর আমরা কিন্তু এখন বাজে 11:30 মতো আর আমরা বাপের বাড়ি চলে এসেছি। তো এই মাত্র এলাম, এসে জামা কাপড় চেঞ্জ করেছি শুধু। আর এখন 11:30 মতন বাজে। তো এখনও কেউ আসেনি, তো আমরা এই ফার্স্ট এলাম আর কি। তো এসে এই যে মাঠের দিকে একটু যাচ্ছি আর ভীষণ গরম, এত পরিমাণে গরম। আর এখন 11:30 বাজে, মনে হচ্ছে 1টা 1:30 বাজে এরকম আর কি। তো যাই হোক, আর আমার মেয়ের তো ভীষণ গরম লাগছে। তো তার জন্য আমরা একটু মাঠের দিকে এসেছি। মাঠের দিকে ভীষণ হাওয়া দিচ্ছে, খুব সুন্দর মানে হাওয়া দিচ্ছে। আর হাওয়াটা এখন আপাতত একটু ঠান্ডা। তো যত বেলা গড়াবে তত হয়তো গরম হাওয়া দেবে, কারণ দেখতেই পাচ্ছ পুরো মাঠের ধারে আমার বাপের বাড়ি। আর পুরো মাঠের হাওয়াটা যখন আসবে না, তখন গালটা একবারে পুড়ে যাবে এরকম আর কি। তো এখন ঠান্ডায় হাওয়া দিচ্ছে। তো যাই হোক, চলো। আর এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর এই যে কদম গাছের গোড়ায় আমরা দাঁড়িয়ে আছি। তো চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখনও কেউ আসেনি, তো আমরা ফার্স্ট এলাম আর মাঠের দিকে এসেছি একটু হাওয়া খেতে। তো মাঠ বলতে ওই যে আমার বাপের বাড়ি, আর এই যে মাঠ, এই দেখো কত বড় মাঠ। তো এখন ধান হয়নি, তো ধান এই তো তুললো, বর্ষায় আবার হবে। আমি এখানে খেলা করছি, সুন্দর হাওয়া দিচ্ছে। আর ওই যে আসছে আমার মা। চল তো, আমার মা। তো আমার বাবা ওই পাশে কি বাড়ি না কি এসেছিলাম, তো ওগুলো দেখছে আর কি। এই ঘরটা মাজা ঘষা চলছে। তো ভাত এখনও হয়নি, তো চলো ভাত রান্না করি। আর বাপের বাড়ি এসে আমাদের সত্যি শান্তি নেই, কারণ মায়ের শরীর ভীষণ খারাপ। তো তার জন্য রান্না বান্না তো আমাদেরকেই করতে হয়। আমার মেয়েরও মন খারাপ, কেউ আসেনি এখনও, তার দিদিরা বোনুরা, তাই না ভাই? হ্যাঁ, তো সবাই চলে আসবে, এত রোদ না, তাই এখনও কেউ আসেনি। তো চলে আসবে। আর এই যে কদম গাছ, ভীষণই সুন্দর হাওয়া দিচ্ছে। এই তো এটা কদম গাছ, এই যে এটা কদম গাছ। এই এখনো ফুল হয়নি, গাছটা ছোটো বলে হবে হয়তো। ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, কদম গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি। তো চলো, কি সবজি এনেছে ভাই, রান্না বান্না করতে হবে। অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছুই। এখানে একটা গাঁদা গাছ ছিল, এখানে সব ধান ছিল। এখানে প্রচণ্ড ফুল হয়, গাঁদা ফুলের গাছ। তো সাদা, লাল আর বাসন্তী কালার, অনেক রকম ফুলও চাষ হয়, কিন্তু এখন এত রোদে আর থাকে না। বর্ষায় আর লাগাবে, এই জমি টমি ঠিক করছে সব। নাহলে এই দিকটা প্রচণ্ড গাঁদা চাষ হয়। তো যাই হোক, চলো আর কী কী রান্না করবো আর কি ব্যবস্থা করি, তারপর তোমাদের সঙ্গে দেখা আছে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত বসে সবজিটা কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমাকে কত পরিমাণে ঘাম দিচ্ছে। তো আমি ওনাটা দিয়ে সারাদিন মুখটা মুছেই যাচ্ছি, গলা মুছে যাচ্ছি। আর আমার গলার মধ্যে না, গলার মধ্যে ঘাড়ের মধ্যে কি বরণের মতন হয়েছে, ছোট ছোট ভীষণ ব্যথা। ও আর মানে জ্বালা জ্বালাও করছে। আর এখানে আমার বাবা বসেছিল, বাবার সঙ্গে গল্প করছিলাম। আর এখানে আমি সবজি বলতে ভাই অনেক কিছুই সবজি এনেছে, যেমন চিচিঙ্গা এনেছে, কুঁদরি, পটল, তারপরে কচু, আর মানে শাক, ওটা কী শাক বলে জানি না ঠিক। আর এনেছে পুঁই শাক, কুমড়ো, বেগুন। তো এগুলোই এনেছিল। তো আজকে শুধু মানে রান্না হবে এখন দুপুরে আর কি, এখন খাওয়ার মতো সবজি ডাল হবে, বাস এটাই রান্না হবে। আর রান্নাঘরে না এই তক্তপোষটা ছিল, যেহেতু পুরনো ঘরের মধ্যে, আমাদের বাবাদের পুরনো ঘরের মধ্যে না দুটো রুম ছিল। তো দুটো রুমের মধ্যে দুটোই তক্তপোষ ছিল আর কি। তো একটা তক্তপোষ আছে আমার বাবাদের সিঁড়ির ঘরে এখন।
আর একটা রান্নাঘরে ছিল। তো এখন লোকজন যেহেতু বেশি আনাগোনা হচ্ছে রান্নাঘরে হবে, তার জন্য ওটাকে আবার পুরোনো ঘরে নিয়ে যাচ্ছে। তো ওখানে বাবা আর ভাই করে তুলে নিয়ে যাচ্ছে। তো এটাতে করেই আবার ছোটোবেলা থেকেই মানে শুয়ে শুয়ে বড়ো হয়েছি, এই মানে তক্তপোষ মানে দিয়েই আর কি। তো এটা তো একটু বড় আছে, আর একটা যেটা আছে সেটা একটু ছোট। তো যাই হোক, চলো আমি সবজিটা রান্না করছি, এখনও কেউ আসেনি, আমি আমি একা আর কি। তো এই যে বড় হাঁড়িয়ে ভাত বসিয়েছি, তো আর আমার আরেকজন দিদি আসছে, তারা এসে খাবে, তাই একটু বড় হাঁড়িয়ে ভাত বসিয়েছি। তো ভাই আমার জীবনেও সবজি মানে ভালো সবজি বাজার টাজার করে না, তার জন্য আর কি যা পেরেছে আর নিয়ে এসছে। তো এই যে, আর তোমরা তো জানো এই গরমে আর সবজি কত টাটকা টাটকা পাবে। তো পুরো কিছু কিছু জিনিস তো শুকিয়েও গেছে, আর বরবটিও এনেছিল। তো এই যে সবজি কাটছি, তো চলো। আর এদিকে মা ভাত গড়িয়ে নিচ্ছে, ভাতটা হয়ে গেছে, ভাত গড়িয়ে নিচ্ছে, আর আমি আগে এই যে সবজিটা বসিয়ে দিচ্ছি। আর সবজি কাটতে কাটতে আমার দিদি চলে এসছে, আর একটা দিদি তো তার দুটো ছেলে, একটা মেয়ে একটা ছেলে, আর দিদি জামাইবাবু হলো আর অফিসে গেছে, তাই আসেনি এখনও। আর ওরাই আগে এসছে আর কি। তো এখানে আমি তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে সবজিগুলো দিয়ে দেবো। তো অল্পখানি আদাও দিয়েছি। আর চলো, আর আমার মাদের না কাঠের উনুনে রান্না, আর কাঠের উনুনে রান্না করতে ভালোও লাগে এই গরমের মধ্যে হলেও, কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, মানে আগুনটা মানে বেশি বেশি করে জ্বলে, তাই ভালো লাগে আর কি, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর কড়াইটা দেখে কিছু মনে করো না, কড়াইটা অনেক দিনের কড়াই। তো যেহেতু মা না ওই প্রচুর হাত পায়ের ব্যথা হয়, তো তাই বেশি পুড়ে গেলে আর ঘষা মাজা করতেও মানে পারে না আর কি। তো এই আর কি, এরকম করে করে জিনিসটা এরকম হয়ে গেছে। তো জিনিসটা ভালো আছে, তাই এটাকে আর চেঞ্জ করা হয়নি। তো যাই হোক, চলো রান্নাটা করে নিই। আর এখন কিন্তু বাজে 12:30 পেরিয়ে গেছে, পুরো 1টার কাছাকাছি। আর যেহেতু আমরা স্নান করে এসেছি, আর মেয়ে আমার এত গরম লেগেছে মেয়ের, ও আবার ওই স্নান করছে। তো যাই হোক, ও স্নান করতে গেছে, আর বরমশাই ও মাঠের দিকে বসে আছে। না, দিদিরা এইমাত্র এরোলো, চেঞ্জ করছে, জল খাচ্ছে, ও রোদে রোদে এসছে, তো তাই। আর আমি এদিকে সবজিটা রান্না করে নিচ্ছি, আর খিদেও ভীষণ পেয়ে গেছে, যেহেতু আমরা বাড়ি থেকে কিছুই খেয়ে যাইনি। হ্যাঁ, মুড়ি খেয়ে গেছিলো ওরা, আর আমি তো কিছুই খাইনি। আর ভেবেছিলাম ওই ট্রেনের মধ্যে মশলা মুড়ি খাবো, আর যেদিন দেখবে তুমি খেয়ে যাবে না সেদিনই কোনো কিছুই মানে খাবার তুমি পাবে না। তবুও আমরা ওই কাজু বাদাম যে বিক্রি করতে পাওয়া যায় এমনি বিস্কিটের মতন, সেগুলোই কিনে খেয়েছিলাম। আর তো যাই হোক, আর এখন কিন্তু বাজে বিকেল 4:30 পেরিয়ে গেছে, আর একে একে প্রায় সকলেই চলে এসছে। আর এই যে এটা হলো আমার কাকিমা, আর ওই সেখানে কাকু শুয়ে আছে, আর এটা হলো ওদের মানে কাকুর ওই লাতি। তো যাই হোক, আর এটা হলো আমার কাকুর মেয়ে। তো আমার দিদি, বাবা, আর বোনঝিরা সবাই চলে এসছে। আর এখন মেজদি আর শেষদি আসেনি। তো এই আর কি, তো একে একে সবাই চলে আসবে, কোনো ব্যাপার না। আর এই হলো আমি। তো আমার মানে হালাত খারাপ, এমন অবস্থা হয়ে গেছে আমার, কি আর বলবো। এমনিতেই শরীরটা এত মোটা, আরও তার মধ্যে এত গরম, তো গলা টলা আমার জ্বলে যাচ্ছে, এরকম অবস্থা। তো মেজদিও চলে এসছে। তো এখানে আবার টিফিনের জন্য আমরা কিছু কিছু জিনিস রেডি করছি। তো একজন ময়দা মাখাচ্ছে, আর একজন বসাচ্ছে ডাল, আর এই যে ভাই বসে আছে, আর বড়দি হলো ওখানে ঝাঁটপাট দিচ্ছে। আসলে আমার বড়দি বেশি ঝাঁটফাট দিতে পছন্দ করে, ও বেশি ঝাঁটায়, আর কি বলবো, আমাদের উপরে চেল্লায়, ঠিক আছে, চেল্লায় বলতে এটা কর সেটা কর এরকম করতে থাকে। তো যাই হোক, বনে বনে তো এরকম হবেই, কিছু করার নেই। আর এদিকে হলো ওই লুচি ভাজা চলছে, আমরা অনেক লোক, তাই 4 কেজি ময়দা লুচি হচ্ছে, আর ডাল হচ্ছে ভেতরে। তো আর একটা দিদি এখনও আসেনি, সে আসছে আর কি। তো বাসে করে মানে তারা বাসে করে আসে, তো তাই একটু দেরিও হচ্ছে। আর
তো প্রায় সবাই চলে এসেছি আর কি। তো হ্যাঁ, সবাই চলে এসেছি, তো একটা দিদি আসেনি। তো তোমরা আবার গুনে নাও আমরা কজন। তো যাই হোক, আর যে যার কাজের মতন মানে যে যার কাজ করছে মন দিয়ে। আর এই বোতলটা দেখে কিছু মনে করো না, বোতলটা দিয়ে হলো আমরা ওই লুচি বেলছিলাম, যেহেতু বাবাদের একটাই বেলনি কাঠ, আর তার জন্য একটু অসুবিধা হচ্ছিলো বেলতে, তাই ওটা এনেছিলাম, কিন্তু হলো না। ঠিক আছে, তো আমি এখানে আবার এই যে একটা লুচি একটু টেস্ট করছি, তো কেমন হয়েছে না হয়েছে। তো ওই বড়দির জন্য একটা নিয়ে গেলাম, আর আমি খাবো। তো বড়দি এখানে আদা রসুন ছাড়াচ্ছি, তো আমিও লাগবো। আর এদিকে কিন্তু লুচি করতে করতে অনেকটাই সন্ধে হয়ে গেছে, আর লুচি এখনও চলছে। আর এদিকে মা ভাত বসাচ্ছে, আর তো যে বাকি ছিল সেই দিদিটাও চলে এসছে। সবাই মানে খেলাধুলায় সবাই ব্যস্ত, এত পরিমাণে সবাই ব্যস্ত হয়ে গেছে, মানে কি বলবো, বাচ্চারা তো বাচ্চাদের মতন ব্যস্ত, কারণ এত গরম না, মানে গরমের জন্য ওদিকে আমরা ঘরে ডাকছি না, ওরা সেই মাঠের দিকে বসে আছে, একটা চার্জার লাইট নিয়ে গেছে, আর মাঠের মধ্যে চাটাই বিছিয়ে ওই যে দেখতেই পাচ্ছ অন্ধকারের মধ্যে লাইট জ্বেলে বসে আছে সবাই বাচ্চা টাচ্চা নিয়ে। আর জামাইবাবুরা আছে, বসে আছে। আর আবার মেজদিদের বাড়ি থেকে, ও মেয়েদের বাড়ি বেশিটা দূর নয়, ওই 10 মিনিটরা লাগে বাইকে করে যেতে। তো তাদের ঘর থেকে আবার পাখাটা আনা হলো, স্ট্যান্ড ফ্যান, এত প্রবলেম হচ্ছিলো মানে তাই আর কি। তো যাই হোক, এখানে এই যে স্ট্যান্ড ফ্যানে চালিয়ে রান্নাবান্না হচ্ছে, যে যার বসেছে। আর রান্নাবান্না ভাত হয়ে গেছে, আর এদিকে শুধু চিকেনটা বাকি আছে। তো আসলে আমরা কোনো অনেকেই অনেক রকম আইটেম করে, আমরা করি না, ঠিক আছে, আর করলেও না নষ্ট হয়ে যায়, তাই শুধু চিকেন আর ভাতই হয় বেশিরভাগটাই। আর দুপুরে যদি হতো তাহলে কোনো সবজি আরও অন্য কিছু করা যেত, আর যেহেতু সন্ধে হয়ে গেছে তাই আর কি ওই শুধু দিয়ে করছি আর কি, ওই মানে মাংসটা দিয়ে ছাড়া হচ্ছে। আর এরা দুজনে এখানে দেখতেই পাচ্ছ লুচি আর ডাল খাচ্ছে। আর ওই যে বললাম যে যার মতন করে সে তার কাজ করছে আর কি। তো যাই হোক, একজন রান্না করছে, একজন না তো সবাই মিলে রান্না করছিলাম, মশলা টশলা করলাম, যেই যা পারছে যখন পারছে খুন্তি নাড়ছে এইরকম আর কি। তো যাই হোক, এখানে মশলা কষা রেডি, তো যা লাগে তো ওই মাংস রান্না করতে। আর আজকে হচ্ছে কিন্তু হ্যাচারি মুরগির মাংস, আর আমরা এলে হ্যাচারি মুরগির মাংসই হয়, সেটা একটু বেশ খাসির মাংসর মতো শক্ত শক্ত, আর খেতেও ভালো লাগে। তো এটা একটু অনেকক্ষণ ধরে রান্না করতে হয়, তাহলে টেস্টটা আরও ভালো হয়। আর আজকে রান্না হচ্ছে 10 কেজি চিকেন, ঠিক আছে, 10 কেজি চিকেন, আসলে আমার অনেক লোক তাই 10 কেজি চিকেন রান্না হচ্ছে। আর এদিকে দিয়ে দিয়েছি বেশ খানিকটা আলু। আর এখন আমার মা চলে এসছে জামাইদেরকে ফোঁটা দেওয়ার জন্য। আর এটা বড়দাবু, মেজদাবু, শেষদাবু, তো দুটো জামাইবাবু আসেনি, একজন অফিস গেছিলো, সে আর বলছে আসবে না, তো আর একজন সেও আসেনি, আর এখানে মাত্র 4 জন আছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, সবাইকে ফোঁটা দিয়ে দিচ্ছে আমার মা সারাদিন না খেয়ে আছে। আর আমরা তো ভীষণ বকাবকি করছিলাম, জামাইবাবুরা সবাই বকাবকি করছিল, কারণ মায়ের ভীষণ শরীর খারাপ, তো তাই বলছিল আর কি যে খিদেই থাকার দরকার নেই, আর খেয়ে মানে একজন যে আসবে তাকে দিয়ে দিলেই হবে, তারপর আমাদেরকে তুমি দেবে। তো ওরা শুনবে না, তো আমার বাবা আবার বলে যে না, একদিন না খেলে কিছু হবে না, এরকম বলে, তাই আমার মা আর কি খায় না। তো যাই হোক, এখানে ওই যে আমার মা একটু চোখেও মানে চোখ প্রবলেম, তো তার জন্য আমাকে পাঠাচ্ছে আর কি। মালাটা এমনি গলিয়ে দেবে, আর আমি পেছন দিক দিয়ে মালাগুলো গলার মধ্যে মানে গিরু দিয়ে দেবো, নয়তো খুলে পড়ে যাবে, ও এমন বাঁধবে না, ওরা উঠতে না উঠতে খুলে পড়ে যাবে, তাই আর কি। তো আমাদের এদিকে তো এরকমই হয় জামাই আদর। তো দেখ, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
ফোঁটা টোটা দিয়ে আর তারপরে মা খাওয়া দিয়ে দিয়েছে। আর বেশি ওরা অন্য কিছু খায় না, মানে খেতে চায় না, তাই জন্য টুকটাক দিয়েছে। সেইগুলো খাচ্ছে না, চিল্লে চিল্লে ডাকছে বাচ্চাদেরকে, তারপরে আমাদেরকে। তো ওদের ভাগগুলো আমাদেরকে খেতে হয়, নয়তো বাচ্চাদেরকে। তো এবারে আমাদের পালা, আমরা তো শাশুড়ি হয়েছি না, তাই আমাদেরকেও এখানে জামাইকে মানে ফোঁটা দিতে হচ্ছে, ষষ্ঠী করতে হচ্ছে। আর এটা হলো আমার দিদির মানে মেয়ের জামাই, তো ঠিক আছে, তারা যেহেতু এসছে তো তাই জন্য ভাবলাম না চলো আমরাও দিয়ে দিই আর কি, ষষ্ঠী করে নিই। তো জামা কাপড়গুলো তো কিছুই আনা হয়নি কোনো কিছু দেওয়ার জন্য, তো সেটা কালকে দেবো ভাবছি। আর আজকে আর সন্ধে হয়ে গেছে, বাজার টাজার যাওয়ার মানে আর কে যাবে এই আর কি। তো আর এই হলো সেই যার বিয়েতে আমি একটা ব্লগ ছেড়েছিলাম, বিয়ের বিয়ে বিয়ের ব্লগ। তো এই সে, তো যার হাতটা একটু ভেঙে গেছিলো, এখন আপাতত অনেকটা একটু সুস্থ আছে। আর হাতটা এখনও ঠিক মতো নাড়াচাড়া করতে পারে না, তবে আগের থেকে অনেকটাই সুস্থ আছে আর কি। তো এই, তো এখানে সমস্ত কাজবাজ মানে আমাদের হয়ে গেছে কমপ্লিট। আর খাওয়া দাওয়াও কিছু লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করার পর আমরা সবাই মিলে এখানে বসে গল্প হচ্ছিল। আর ওই যে আমার বাবা, জামাইবাবু, দিদি, মা, বাবা সবাই আছে, ভাই, সবাই মিলে গল্প হচ্ছিল। তো চলো আমরা গল্প করতে থাকি। তো ভিডিও তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ।